নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব আলুর টিকিয়া। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আলুর টিকি বানাবার জন্য এখানে 4টে আলু সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। এখন আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন বা হাত দিয়েও চটকে নিতে পারেন। আলুগুলো আমি গ্রেট করে নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা 1 চায়ের চামচ আদা, 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে দেব 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দেব 2 মুঠি ধনিয়া পাতা কুচি। বেশি করে ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরার গুঁড়ো 1/2 চামচ আর গরম মশলার গুঁড়ো 1/2 চামচ। আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। দিয়ে দেব 3 টেবিল চামচ সুজিটা খুব ভালো মুচমুচে করার জন্য দিলাম। আর বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব সবটা। ভালো করে মিশিয়ে নেবার পরে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 10 মিনিটের জন্য আমি রেস্টে রাখবো। তাতে সুজিগুলো খুব ভালোভাবে ফুলে যাবে আর নরম হয়ে যাবে। 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি। হাতের মধ্যে আমি একটু রিফাইন তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখন টিক্কিগুলো গড়ে নেব। আমি এইভাবে ছোট ছোট করে বানাচ্ছি। আপনারা চাইলে আরও একটু বড় বানাতে পারেন বা আরও ছোটও বানাতে পারেন। আমি মাঝামাঝি একরকম বানাচ্ছি। দেখুন এইভাবে আমি টিক্কিগুলো গড়ে নেব। আমি জানি আমার বন্ধুরা সবাই টিক্কি গড়তে জানেন, কিন্তু আমার যদি কোনো বন্ধু ভুলে যান সেজন্য আমি একটু গড়ে দেখিয়ে দিলাম। আমি জানি আমার থেকে খুব ভালো টিক্কি বানাতে পারেন। এইভাবে আমি সব টিক্কিগুলো গড়ে নিলাম। দেখুন সবগুলো গড়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেব রিফাইন্ড তেল। আপনারা যে তেল পছন্দ করবেন সেই তেলে ভাজতে পারেন, ঘি বা বাটার দিয়েও ভাজতে পারেন। তেলটা খুব ভালো করে গরম করে নেব। এখন তেলটা গরম হয়ে গেছে। এখন টিকিয়াগুলো ছেড়ে দেব। ভালো করে তেলটা গরম হয়ে যাওয়ার পরে টিক্কিগুলো ছেড়ে দেওয়ার পরে আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখব। মিডিয়াম আঁচে রেখে আমরা 7 থেকে 8 মিনিট ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে। খুব সুন্দর কালার আসে, দেখতেও খুব সুন্দর হয়, খেতেও খুবই সুস্বাদু হয়। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বারবার নাড়াচাড়া করে দিতে হবে, তা নইলে একটা পিঠ বেশি লাল হয়ে যাবে বা ব্রাউন হয়ে যাবে। ভাজতে ভাজতে যখন এইরকম কালার এসে যাবে তখন আমরা তুলে নেব। প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব। উল্টে পাল্টে দেব আবার। যখন ওই রকম কালার এসে যাবে তুলে নিতে হবে। আমি সব তুলে নিচ্ছি আর একটি প্লেটে আমি সার্ভ করে দেব। আমি টমেটো সস দিয়ে সার্ভ করছি। আপনারা আপনাদের পছন্দ মতো সসের সাথে খেতে পারবেন। বাড়িতে যদি ট্রাই করেন কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন। ধন্যবাদ। নমস্কার।